হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবদ্গীতার এই ভিডিও সব থেকে বিশেষ। এটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। যে এটি একবার বুঝে নেবে সে তার জীবনে কিছু চমৎকার হতে দেখবে। আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি, যদি ভগবদ্গীতার উপদেশ বুঝতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। ভগবদ্গীতার সর্বপ্রথম উপদেশ হলো, জীবন একটি যুদ্ধ। এখানে যেই পর হোক তাদের সবার থেকে আপনাকে সাবধান থাকতে, সে আপনার যতই আপন হোক না কেন তার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। মহাভারতের যুদ্ধ ভাইদের মধ্যকার লড়াই ছিল, আপনজনদের মধ্যে যুদ্ধ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার যে উপদেশ দিয়েছিলেন সেই সম্পূর্ণ উপদেশের সারাংশ এটাই যে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। মানুষকে আপন ভাবার চিন্তা সারা জীবন শুধু দুঃখই দেবে, কারণ যখন আপনি অন্য মানুষের সাথে নিজের মনকে জুড়ে ফেলবেন তখন আপনি দুর্বল হয়ে পড়বেন। সেখানে আপনাকে ঠকানো সহজ হয়ে যাবে, আপনার সাথে বাজে ব্যবহার করা সহজ হয়ে যাবে। কিন্তু যে আপনার আপনজন নয়, অর্থাৎ পর হবে, তাকে আপনি নিজের সাথে কখনোই খারাপ করতে দেবেন না। যাকে আপনি নিজের বলে ভাবেন সে আপনার সাথে কখনোই ছল বা প্রতারণা করতে পারবে না। তাই গীতার সব থেকে প্রথম উপদেশ হলো, এই আপনজনদের জালে জড়িয়ে নিজের মনকে কখনো দুর্বল হতে দেবেন না। গীতার দ্বিতীয় উপদেশ হলো, এই কলিযুগে ভিক্ষা চাইলেও পাওয়া যাবে না। আপনি কিছু চাইলেই যেমন আপনার অধিকার এবং সম্মান পেয়ে যাবেন, এই কথাটা তো ভুলেই যান। এখানে সবাই আপনার অধিকার কেড়ে নেওয়ার জন্যই থাকবে। আপনি যদি সবাইকে নিজের আপনজন ভেবে বসেন বা সবার থেকে অসাবধান থাকেন, তাহলে লোক আপনার থেকে আপনার সমস্ত অধিকার কেড়ে নেবে। যার কাছে আপনার থেকেও বেশি শক্তি থাকবে সে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে। কখনো কখনো আপনি কিছু লোকের দ্বারা এতটাই অভিভূত বোধ করেন যে আপনি কিছু বলতেই অক্ষম হন। অনেকবার আপনি বিনা কারণে কষ্ট ভোগ করতে পারেন। এই কলিযুগে অধিকার এবং ন্যায় বিচার করার আশা রাখবেন না। যখন পাণ্ডবদের নিজের রাজ্যের জন্য যা তার নিজের পিতার ছিল তা বিনা যুদ্ধে করে পায়নি, তাহলে আপনি আপনার অধিকার এত সহজে কিভাবে পাবেন? এটাই তো গীতার জ্ঞান, এটাই গীতা শেখায়। ধৃতরাষ্ট্র যে দুর্যোধনের পিতা ছিলেন, বাস্তবিক পক্ষে তিনি হস্তিনাপুরের রাজা কখনোই ছিলেন না। পাণ্ডবদের পিতা মহারাজ পাণ্ডু অনুপস্থিত ওনাকে কার্যকারী রাজা বানানো হয়েছিল, কিন্তু তাও তিনি এবং তার পুত্ররা ওই রাজ্যের উপর অধিকার দেখাচ্ছিল, যেই রাজ্য ওনাদের কোনো অধিকারই ছিল না। আর পাণ্ডবরা যারা শুধু গুণ থেকেই নয়, জন্ম থেকেই ওই রাজ্যের অধিকারী ছিল, তাদের নিজের রাজ্য প্রাপ্ত করার জন্য যুদ্ধ করতে হয়েছিল, কত লোককে হত্যা করতে হয়েছিল। তাই আপনি যদি গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, আজকের যুগে লড়াই না করে আপনি নিজের অধিকার কখনোই পাবেন না। গীতার তৃতীয় উপদেশ হলো, কারোর ঘরে, পরিবারে বা সম্পর্কে প্রেম তখনই থাকবে যখন সেই সম্পর্কে যুক্ত মানুষ নিজের সম্বন্ধে না ভেবে অন্যের সম্বন্ধে ভাববে। আজকাল মানুষরাও সম্পর্কে তো সহজেই জুড়ে নেয়, কিন্তু প্রেম কোনো সম্পর্কে দেখাই যায় না। লোক অহংকার এবং স্বার্থে এতটাই ডুবে গেছে যে তাদের সম্পর্ক ভেঙে গেলে কোনো যায় আসে না। সম্পর্কে একে অপরের প্রতি প্রেমের জায়গায় যদি ঘৃণা এসে যায়, তাও মানুষ অহংকার এবং স্বার্থে ছাড়তেও পারে না। আপনারা খেয়াল করে দেখবেন, কোনো সম্পর্ক বিশেষ কোনো কথার দ্বারাই শুরু হয়, কারণ দুজন লোক একে অপরের খেয়াল রাখে। কিন্তু যদি কোনো লোক আত্ম অহংকার এবং স্বার্থ বড়া হয়, সেই লোক যদি কারোর কোনো খেয়ালই না রাখে, তাহলে আপনি তার সাথে সম্পর্ক জুড়বেনই না। আর যদি আপনি কারোর সাথে সম্পর্ক জুড়তে চান, তাহলে আপনি তার কত খেয়াল রাখেন সেটা অবশ্যই তাকে দেখাবেন। মানুষ যেভাবে সম্পর্ক শুরু করে সেভাবেই সারা জীবন সম্পর্ক একইভাবে পালন করতে পারে না। মহাভারতের যুদ্ধে একই কাহিনী। ধৃতরাষ্ট্র শুধু নিজের সম্বন্ধেই ভাবত, তার জন্য যদি সম্পর্কে রাজ্য নষ্ট হয়ে যায় তাতেও তার কোনো যায় আসে না। কোনো সম্পর্ক, পরিবার, সমাজ, সংগঠন তখন নষ্ট হয়ে যায় যখন সেখানে লোক একে অপরের খেয়াল রাখা, যত্ন রাখা ছেড়ে দেয়। আর যত্ন কেবল সেই মানুষই করতে পারে
যে শুধু আমি আমি করে নিজের অহংকার বেঁচে থাকে, সে কখনোই অন্য কারোর খেয়াল রাখতে বা যত্ন করতে পারবে না। তাই আজকাল সম্পর্ক তাড়াতাড়ি ভেঙে যায়, কারণ আজকাল কেউ কারোর খেয়াল রাখে না। উল্টে লোকেরা বলে চলে যাক সম্পর্ক, আমার কোনো যায় আসে না। শেষ মানুষের চিন্তা যে তার কোনো যায় আসে না কেউ চলে গেলে সে আছে কি নেই। গীতার চতুর্থ উপদেশ হলো, জীবনে আপনি যখন কারোর ওপর বিশ্বাস করে নেন, সেখান থেকেই আপনি নিজেকে কষ্ট দেওয়ার, প্রতারিত হওয়ার রাস্তা করে দেন। এটা জরুরি নয় যে আপনি তখনই দুঃখ পাবেন। যখন আপনি কারোর ওপর একটুকু ভরসা করবেন, তাহলে আপনার সামনের লোকটি আপনাকে ততটাই কষ্ট দেবে। মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে জীবন যখন কেউ কষ্ট দিয়েছিল, তার সব থেকে বড় কারণ এটাই হবে, আপনি তার উপর বিশ্বাস করেছিলেন। এবার ওই ভরসা আপনি সম্পর্কে করুন বা পরিবারকেই করুন বা নিজের জন্য কাজ করা লোকের উপরও করুন। যতক্ষণ আপনি কারোর উপর ভরসা করবেন না, ততক্ষণ আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। মানুষের স্বভাব, যখনই সে কারোর উপর ভরসা করে নেয়, সেই মানুষকে নিয়ে বা তার কাছে সাবধান হয় না। কারণ যখন ভরসা থাকে, মানুষ এই জিনিসটা নিয়ে তার ভাবতেই চায় না, আর তার এই অসাবধানতায় সবসময় কষ্ট দেবে। তাই গীতার এই শিক্ষা সবসময় মনে রাখবেন যে ভরসা তার উপরেই করবেন, অনেক ভেবে চিন্তে সাবধানতার সাথেই করবেন। গীতার পঞ্চম শিক্ষা হলো, যে কথাটা বারবার আপনার মনকে কষ্ট দিচ্ছে, সেটা আপনার যতই প্রিয় হোক না কেন, আপনার তা ছেড়ে দেওয়া উচিত। অনেকবার জীবনে এমন হয় যে আপনার কোনো জিনিস, কোনো সম্পর্ক, কোনো ইচ্ছা খুব ভালো ও জরুরি মনে হয়, কিন্তু তার কারণে যদি আপনার মন দুঃখী হয়ে যায়, কষ্ট পায়, তাহলে তার মুহূর্ত ছেড়ে দেওয়া উচিত। কারণ নয়তো সেই জিনিস, সম্পর্ক, ইচ্ছা ঠিক করে পাবেন না, তো সেগুলো ছাড়তে পারবেন। আর এসবের কারণেই আপনার মনের স্থিতি কষ্ট, যন্ত্রণা আর দুঃখে ভরে উঠবে। এটা জরুরি নয় যে আপনার কি ভালো লাগে, এটাই জরুরি যে আপনার কোন জিনিসটা সঠিক। মনে রাখবেন, যতক্ষণ আপনি নিজের মনকে ওই সব জিনিসের মধ্যে আটকে রাখবেন যা আপনাকে খুশি দেয় না, ততক্ষণ আপনি কষ্টই পেতে থাকবেন। তাই যা আপনার মনকে ভালো লাগে তার পেছনে ছুটবেন না, বরং যা আপনার মনকে হালকা করে দেয় সেই রাস্তায় চলা উচিত। গীতার ষষ্ঠ উপদেশ হলো, খুব সহজ চললে লোক আপনার সাথে প্রতারণা করবেই। এই যুগের লোকেরা বসেই থাকে কিভাবে অন্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থে ব্যবহার করা যায়। আপনার মনের সরলতা মানুষদের এই সুযোগ দেয়। আপনি সহজ সরল মানুষ, এটা কোনো বিষয় নয়, কিন্তু আপনি যখন আপনার সরলতা লোককে দেখিয়ে ফেলবেন, তখন লোকেরা এই সুবিধা অবশ্যই নেবে। গীতা অনুযায়ী সহজ সরল হওয়ার উপায় হলো, আপনি কারোর সাথে প্রতারণা করেন, কিন্তু নিজের সাথে প্রতারণা হতেও দেবেন না। গীতার সপ্তম শিক্ষা হলো, যাদের আপনার পছন্দ নয়, অর্থাৎ যারা আপনার দুঃখের কারণ, তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন। তবে তাদের সম্বন্ধে কারোর সাথে কোনো কথা বলবেন না, কারণ যখন আপনি সেই মানুষটার সম্বন্ধেই কথা বলবেন, তখন আপনি আবার দুঃখ অনুভব করবেন, যা সেই মানুষটা দ্বারা আপনি পেয়েছেন বা পাচ্ছেন। প্রায়শই এই ভুলটা সবাই করে, যাদের পছন্দ নয়, যাদের থেকে কষ্ট পেয়েছে, তাদের সম্বন্ধেই চর্চা করে। আপনি যত সেই মানুষের সম্বন্ধে কথা বলবেন, সে আপনার দুঃখের কারণ, তাহলে কিছুটা হলেও আপনি তার সঙ্গে ভাবনা জুড়ে রেখেছেন, আর আপনি তার সাথে জুড়েই থেকে যাবেন। চেয়ে না চেয়ে আপনি সেই দুঃখ বারবার পাবেন। তাই যে মানুষটিকে আপনার পছন্দ নয়, অর্থাৎ যে আপনাকে কষ্ট দেয়, নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিন। গীতার অষ্টম শিক্ষা হলো, মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা বন্ধ করুন। যখন আপনি নিজেকে উৎসর্গ করে দেন, লোকের জন্য অত্যন্ত চিন্তিত থাকেন, অত্যন্ত ভালোবেসে থাকেন, লোকেরা আপনাকে খুব হালকাভাবে নিতে শুরু করে। কারণ আপনি লোক জন্য এতটা কাজ করতে থাকেন, তাতে লোকেরা মনে করে, আমি যদি কাজটা না করি তাহলেও তো আমার জন্য কাজ করেই দেবে। তারপর লোকেরা আপনি যতটা তার জন্য করছেন, সেই কথাটা কখনোই মনে রাখবে না। এই পৃথিবী অত্যন্ত স্বার্থপর। এখানে আপনি কারোর জন্য যতই করুন না কেন, কিন্তু লোক আপনার আপন কখনোই হবে না। তাই কোনো লোককে অত্যাধিক সাহায্য করা উচিত নয়।
কারোর অত্যন্ত চিন্তা করা উচিত নয়। আপনি যদি চান লোক আপনার সম্মান করুক, তাহলে লোকের সামনে নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না। গীতার নবম উপদেশ হলো, জীবনে একলা চলতে শিখুন। আপনি কাউকে যতই নিজের মনে করুন না কেন, একদিন না একদিন সে আপনার সঙ্গ ছেড়েই দেবে। কারণ এখানে কারোর কোনো ভরসা নেই। এখানে কেউ যখন ইচ্ছে বদলে যেতে পারে। যখন আপনি কাউকে নিজের সমস্ত খুশির কারণ বলে ভেবে নেবেন, সে যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আপনার সমস্ত খুশি জীবন থেকে চলে যাবে। জীবনে একা থাকতে শিখুন, কারণ লোকেরা তো আসবে যাবেই, কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজের সাথে থাকবেন। কথায় বলা হয়, মানুষ ও পৃথিবী একাই এসেছে, একাই যেতে হবে। কিন্তু এই জীবনের মাঝে সময় একলা বাঁচার শিখে যান, তাহলে কারোর আপনার জীবনে আসার আনন্দও হবে না। আবার জীবন থেকে চলে যে অত্যন্ত ভালোবেসে থাকেন, লোকেরা আপনাকে খুব হালকাভাবে নিতে শুরু করে। কারণ আপনি লোক জন্য এতটা কাজ করতে থাকেন, তাতে লোকেরা মনে করে আমি যদি কাজটা না করি তাহলেও তো আমার জন্য কাজ করেই দেবে। তারপর লোকেরা আপনি যতটা তার জন্য করছেন সেই কথাটা কখনোই মনে রাখবে না। এই পৃথিবী অত্যন্ত স্বার্থপর। এখানে আপনি কারোর জন্য যতই করুন না কেন, কিন্তু লোক আপনার আপন কখনোই হবে না। তাই কোনো লোককে অত্যাধিক সাহায্য করা উচিত নয়, কারোর অত্যন্ত চিন্তা করা উচিত নয়। আপনি যদি চান লোক আপনার সম্মান করুক, তাহলে লোকের সামনে নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না। গীতার নবম উপদেশ হলো, জীবনে একলা চলতে শিখুন। আপনি কাউকে যতই নিজের মনে করুন না কেন, একদিন না একদিন সে আপনার সঙ্গ ছেড়েই দেবে। কারণ এখানে কারোর কোনো ভরসা নেই। এখানে কেউ যখন ইচ্ছে বদলে যেতে পারে। যখন আপনি কাউকে নিজের সমস্ত খুশির কারণ বলে ভেবে নেবেন, সে যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আপনার সমস্ত খুশি জীবন থেকে চলে যাবে। জীবনে একা থাকতে শিখুন, কারণ লোকেরা তো আসবে যাবেই, কিন্তু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজের সাথে থাকবেন। কথায় বলা হয়, মানুষ ও পৃথিবী একাই এসেছে, একাই যেতে হবে। কিন্তু এই জীবনের মাঝে সময় একলা বাঁচার শিখে যান, তাহলে কারোর আপনার জীবনে আসার আনন্দও হবে না। আবার জীবন থেকে কেউ চলে গেলে দুঃখও হবে না। গীতার দশম উপদেশ হলো, পরিবার সেটা নয় যার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। পরিবার তো সেই যে আপনার কষ্ট, আপনার সমস্যায়, আপনার দুঃখে আপনার সাথে থাকে। পরিবার থাকা সত্ত্বেও জীবনের সমস্ত সমস্যার সম্মুখীন যদি আপনি একলাই হচ্ছেন, তাহলে সেটা পরিবার নয়, আপনার জন্য অচেনা লোক। একলা থেকে একাকৃত অনুভব করা ততটা কষ্ট দেয় যতটা পরিবার থেকে একাকৃত অনুভব করলে কষ্ট হয়। কৌরব এবং পাণ্ডব, যাদের মধ্যে মহাভারতের এত বড় যুদ্ধ হয়েছিল, যার কারণে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন, কৌরব পাণ্ডব পরস্পর ভাই ছিল। তাদের একই রক্তের সম্পর্ক ছিল, তারা একই পরিবারের সদস্য ছিল। কিন্তু ভাই তার পরিবার যদি তাদের মতো হয়, তার থেকে ভালো তো মানুষের একলা থাকা। গীতার 11তম উপদেশ হলো, এটি কলিযুগ। এখানে কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে, এটা ভাবা মূর্খতা। এই যুগে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া অসম্ভব। কেবল মা বাবাই যার মমতা এবং প্রেম ধারা সমস্ত কিছু তার সন্তানের ওপর লুটিয়ে দেয়। বাকি তাদের ছাড়া কারোর ওপর যদি আপনি এই আশা রাখেন, তাহলে আজ নয়তো কাল অনেক বড় আঘাত পাবেন। গীতার 12তম উপদেশ হলো, কলিযুগে কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন না, যতক্ষণ কথাটি তার বাঁচা মরার হয়, বা যতক্ষণ না আপনি তাকে ভালোভাবে চিনে যান। তার আগে পর্যন্ত কাউকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন না। বাকি তাদের ছাড়া কারোর ওপর যদি আপনি আশা রাখেন, তাহলে আজ নয়তো কাল অনেক বড় আঘাত পাবেন। যদি আপনার মনে হয় কাউকে পয়সা দিয়ে দিলে তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে বা তার জীবন পাল্টে যাবে, তাহলে এরকম কখনোই হবে না। আপনি যখন কাউকে টাকা দিয়ে সাহায্য করবেন, সর্বপ্রথম এটাই হবে যে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। দ্বিতীয়ত, আপনার দেওয়া টাকা কখনোই ফেরত পাবেন না। আর যখন আপনার সেই টাকার দরকার হবে, তখন আপনাকে ভিখারি ভেবে
সামনের লোকের দিকে চাইতে হবে। এটা আপনার আত্মীয় হোক, বন্ধু হোক বা যেই হোক না কেন।